স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করেও মেলেনি কার্ড, মিলছে না পরিষেবা। চলছে তীব্র শৈত্যপ্রবাহ, আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছে এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা। চিকিৎসার দাবিতে বাধ্য হয়ে এবার বিডিও দ্বারস্থ হয়েছেন তিনি। মালদার আদিবাসী অধ্যুষিত কাজল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চিনিদানা গ্রামের ঘটনা এটি। এই গ্রামের বাসিন্দা বাহামণি মুর্মু, তার স্বামী বুলবুল হেমব্রম বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। এরপর থেকে এই মহিলা প্যারালাইসিসে আক্রান্ত হন। দেখুন, এটা প্রায় 3 বছর আগে ওর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অকেজ হয়ে পড়ে তারপর লাস্ট বেলা এখন প্যারালাইসিস হয়ে এখন বিছানায় পড়ে আছে। না এরা ট্রিটমেন্ট সুযোগ সুবিধা পাচ্ছে, না প্রশাসনের আর্থিক সুবিধা পাচ্ছে, এবং এদের যে রেশন ছিল রেশনও বন্ধ হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। এখন ট্রান্সফার করতে করতে ওরা হালাকান হয়ে গেছে। এখন ছোট একটা বাচ্চা আছে আর একটা মেয়ে আছে, এদের নিয়ে এই সংসার চলছে। এখন অকেজ হয়ে একটা আবাস যোজনা বাড়ি পিছিয়ে সেই ট্রিটমেন্ট করে সেটাও খরচ করে শেষ করে দিয়েছে। এখন নিরুপায় অবস্থায় আছে, এখন বিছানায় পড়ে গেছে, এখন মারা অবস্থায় যাব অবস্থায় আছে। এই পরিস্থিতি এখন আছে। আমরা প্রশাসনের কাছে এটাই চাই, লিখিত অভিযোগ আমরা দিয়েছি, দায়ের করেছি এখানে আমাদের গ্রামবাসীর সহযোগিতায়, যাতে এখানে মূলত প্রথমত যাতে ট্রিটমেন্ট স্বাস্থ্য ব্যবস্থা যাতে ট্রিটমেন্ট অবস্থায় পায়, আর এদের যাতে আর্থিক সহযোগিতা এবং রেশন ব্যবস্থা যাতে চলে। হতদরিদ্র পরিবার, নুন আনতে পান্তা ফুরায়, এই পরিস্থিতির মধ্যে কার্যত বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন তিনি। বিভিন্ন মহলে জানি কোনো লাভ না হওয়ায় এবার সরাসরি বিডিও দ্বারস্থ হয়েছেন চিকিৎসার দাবিতে। আগে রেশন পেলেও এখন বন্ধ হয়ে গেছে তার রেশন। সংসারে রয়েছে ছোট ছেলে আর মেয়ে, কার্যত বিনা চিকিৎসায় অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে আদিবাসী মহিলাকে। আমলাতন্ত্রের জটিলতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অভিযোগ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর। এটা একটা অমানবিক, এবং এই অফিসাররা এবং এই আমলাতন্ত্রটা এমন অবস্থায় দাঁড়িয়েছে তৃণমূলের আমলে। এরা তৃণমূলের লিডারদের কোনো কাজ ছাড়া আর কোনো কাজই করে না। সাধারণ মানুষ সবসময় অবহেলিত থেকে যাচ্ছে। এরকম ঘটনা আমরা বারে বারে দেখতে পাচ্ছি। কোনো জায়গায় যার নিঃসহায় মহিলা, তার পাশে দাঁড়ানোর কেউ নেই, স্বাস্থ্যসাথী পাওয়ার যোগ্য, তার স্বাস্থ্যসাথী হচ্ছে না। মানে ওখানে তৃণমূলের মানুষের রেকমেন্ড, মানে নেতার রেকমেন্ড ছাড়া কোনো কাজ হচ্ছে না। এটা বারে বারে প্রতিষ্ঠিত, মানে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে আছে এই তৃণমূলের। দ্রুত এই মহিলার চিকিৎসার ব্যবস্থা করতে হবে দাবি জেলার তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর। তিনি আরো বলেন, অতি দ্রুততার সাথে ব্লক সভাপতিকে তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ। প্রথম কথা, লোকাল পঞ্চায়েতের এই বিষয়টা প্রথমে দেখা উচিত ছিল। সে কোন দলের পঞ্চায়েত সেটা বিষয় না। এই পঞ্চায়েত এই আদিবাসী পরিবারের পাশে এখনো কোনো পঞ্চায়েত দাঁড়ায়নি কেন আমাদের কাছে বোধগম্য নয়। তবে বিডিওর উচিত, বিডিওর যদি নলেজ থাকে, বিডিওর উচিত অবিলম্বে সেখানে পৌঁছে এবং দ্রুততার সঙ্গে সেই পরিবারটাকে অন্ন, বস্ত্র, এবং খাদ্যের ব্যবস্থা করা, অন্ন, বস্ত্র এবং চিকিৎসা, যেটা পশ্চিমবাংলায় যুগান্তকারী স্বাস্থ্যসাথী হোক বা তার নিজস্ব ইন্টারভেনশনে হোক, এখনই চিকিৎসা করানোর জন্য। এবং সেই বিষয়টা আমরা দল থেকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দল থেকে আমরা গুরুত্ব সহকারে ব্লক প্রেসিডেন্টকে, দীনেশ মুর্মুকে নির্দেশ দিচ্ছি যে তিনি যেন দ্রুততার সঙ্গে দলীয়ভাবে সেখানকার পঞ্চায়েতকে জড়িয়ে যেন বিষয়টা দেখেন। অনেকদিন থেকে। তো মাকে কিভাবে দেখাশোনা করো তোমরা? হ্যাঁ, মাকে দেখাশোনা করো কিভাবে? কি হবে দেখাশোনা করবে? আর টাকা পয়সা তো না, এমনি বসে আছে, মরে যাবে। সরকার থেকে কিছু পেয়েছো? না, রেশন পাও? না, বন্ধ আছে সব। চিকিৎসার ওষুধ আছে মায়ের? না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।